ওম শান্তি। আজকের তারিখ হলো 21/1/2026। প্রাতঃ মুরলী। ওম শান্তি। বাপদাদা মধুবন। মিষ্টি বাচ্চারা, এক বাবার স্মরণে তোমাদের সুপ্রিম হতে হবে, তাই ভুল করেও অন্য কাউকে স্মরণ করো না। প্রশ্ন: বাবার কাছে কোনো ইচ্ছা বা আশা না রেখে কৃপা প্রার্থনার পরিবর্তে নিজে পরিশ্রম করতে হবে। উত্তরটা হলো, পুরনো শরীরের কোনো প্রকারের কর্মভোগ দেউলিয়া হয়ে গেলে বা অসুস্থ হলে বাবা বলবেন, এ তোমাদের নিজেদের হিসাব বিকাশ। এ আশা রেখো না যে বাবা এতে কোনো কৃপা করবেন। নিজে পরিশ্রম করে যোগ বলের দ্বারা এই ভোগ পার করো। স্মরণের দ্বারাই তোমাদের আয়ু বৃদ্ধি পাবে, কর্মভোগ শোধ হবে। বাবা যিনি প্রাণের অধিক প্রিয়, তার প্রতি যত প্রেম থাকবে ততই তিনি স্মরণে থাকবেন আর কল্যাণ হতে থাকবে। ওম শান্তি। অসীম জগতের পিতা বসে বাচ্চাদের বোঝান, মিষ্টি বাচ্চারা নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো আর নিজের ঘরকে স্মরণ করো। তাকে বলাই হয় টাওয়ার অফ সাইলেন্স, টাওয়ার অফ সুখ। টাওয়ার অনেক উঁচু হয়, তোমরা সেখানে যাওয়ার জন্য পুরুষার্থ করছো। উঁচুর থেকেও উঁচু টাওয়ার অফ সাইলেন্সের তোমরা কীভাবে যেতে পারো, এও টাওয়ারে থাকা বাবা বসে বোঝান। বাচ্চারা নিজেকে আত্মা মনে করো। আমরা আত্মারা হলাম শান্তিধামের নিবাসী, সে হলো বাবার ঘর। চলতে ফিরতে এই অভ্যাস করতে হবে, নিজেকে আত্মা মনে করো আর শান্তিধাম এবং সুখধামকে স্মরণ করো। বাবা জানেন যে এতেই পরিশ্রম। যারা আত্মা অভিমান হয়ে থাকে তাদের বলা হয় মহাবীর। স্মরণের দ্বারাই তোমরা মহাবীর আর সুপ্রিম হও। সুপ্রিম অর্থাৎ শক্তিশালী। বাচ্চাদের খুশি হওয়া উচিত। স্বর্গের মালিক বানান যে বাবা, বিশ্বের মালিক বানান যে বাবা, সেই বাবা আমাদের পড়াচ্ছেন। আত্মার বুদ্ধি চলে যায় বাবার প্রতি, এ হলো এক বাবার প্রতি আত্মার প্রেম। তোমরা ভোরবেলা উঠে বাবার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলো, বাবা এ তো আপনার ম্যাজিক, স্বপ্নেও জানতাম না যে আপনি আমাদের স্বর্গের মালিক বানাবেন। বাবা, আমরা অবশ্যই আপনার শিক্ষা মতে চলব, কোনো পাপ কর্ম করব না। ব্রহ্মা বাবা যেমন পুরুষার্থ করেন তেমনই বাচ্চাদের শোনান। শিব বাবার এত অনেক সন্তান, উদ্বেগ তো থাকবেই, তাই না? তিনি কত বাচ্চাদের দেখভাল করেন। তোমরা এখানে ঈশ্বরীয় পরিবারে বসে আছো, বাবা তোমাদের সম্মুখে বসে আছেন। তোমার থেকেই খাবো, তোমার কাছেই বসবো। তোমরা জানো যে শিব বাবা এনার মধ্যে প্রবেশ করে বলেন, মিষ্টি বাচ্চারা মামেকম স্মরণ করো। দেহ সব দেহের সকল সম্বন্ধকে ভুলে যাও। এ হলো তোমাদের অন্তিম জন্ম, এ হলো পুরনো দুনিয়া। এই পুরনো দেহ শেষ হয়ে যাবে। কথিত আছে তোমার মৃত্যু হলে দুনিয়ারও মৃত্যু হবে। পুরুষার্থের জন্য হলো সঙ্গমের এই অল্প সময়। বাচ্চারা জিজ্ঞেস করে, বাবা এই পড়া কত পর্যন্ত চলবে? যতক্ষণ না দৈবী রাজধানী স্থাপন হয়ে যায় তিনি ততক্ষণ শোনাতে থাকবেন। তারপর তোমরা নতুন দুনিয়াতে ট্রান্সফার হয়ে যাবে। এই হলো তোমাদের পুরনো শরীর। কিছু না কর্মের ভোগ চলতেই থাকে, এতে বাবার সাহায্য করবেন এই আশা রেখো না। দেউলিয়া হয়ে গেলে, অসুস্থ হলে বাবা বলবেন, এ হলো তোমাদের হিসেব নিকে। হ্যাঁ, তবুও যোগের দ্বারা আয়বৃদ্ধ হবে। তোমরা নিজে পরিশ্রম করো, কৃপা প্রার্থনা করো, বাবা কত স্মরণ করবে ততই কল্যাণ। যত সম্ভব যোগ বলের দ্বারা ভোগ করো। এমন তো গিয়েও থাকে, আমাকে চোখের পলকে রাখো। প্রিয় জিনিসকে নূর রত্ন প্রাণ প্রিয় বলা হয়। এই বাবা তো খুবই প্রিয়, কিন্তু তিনি হলেন গুপ্ত। তার প্রতি প্রেম এমন হওয়া উচিত যে সে কথা আজ জিজ্ঞাসা করো না। বাচ্চাদের তো বাবা চোখের পলকে লুকিয়ে রাখেন, পলক না থাকলে দৃষ্টি থাকবে না, এ কথা তো বুদ্ধিতে স্মরণ রাখা উচিত। মোস্ট বিলাভেড অতি প্রিয় নিরাকার বাবা আমাদের পড়াচ্ছেন। তিনি হলেন জ্ঞানের সাগর, সুখের সাগর, প্রেমের সাগর। এমন অতি প্রিয় বাবার প্রতি কত প্রেম থাকা উচিত। তিনি বাচ্চাদের কত নিষ্কাম সেবা করেন। প্রতি শরীরে এসে তিনি তোমাদের মতো বাচ্চাদের হীরের তুল্য তৈরি করেন। কত মিষ্টি বাবা, তাই বাচ্চাদেরও এমন মিষ্টি হতে হবে। কত নিরহংকারী হয়ে তিনি বাচ্চাদের সেবা করেন, তাই বাচ্চারা তোমাদের এমনভাবে সেবা করা উচিত। তোমাদের শ্রীমতে চলা উচিত। কোথাও নিজের মতো প্রদর্শন করলে ভাগ্যে গণ্ডি টানা যাবে। তোমরা ব্রাহ্মণ হলে ঈশ্বরের সন্তান, তোমরা ব্রহ্মার সন্তান, ভাই বোন, ঈশ্বরের পৌত্র পৌত্রী। তোমরা তার থেকে উত্তরাধিকার গ্রহণ করছো। তোমরা যত পুরুষার্থ করবে তত উচ্চ পদ প্রাপ্ত করবে।
এতে সাক্ষী থাকারও খুব অভ্যাসের প্রয়োজন। বাবা বলেন, মিষ্টি বাচ্চারা, হে আত্মারা, মামেকম স্মরণ করো, ভুল করো বাবা ব্যতীত অন্য কাউকে স্মরণ করো না। তোমাদের প্রতিজ্ঞা হলো, বাবা আমার তো আপনিই আছেন, আমি হলাম আত্মা আর আপনি পরমাত্মা, আপনার থেকে উত্তরাধিকারী গ্রহণ করতে হবে। আমরা আপনার কাছে থেকেই রাজ্য শিখেছি যাতে আমরা রাজ্য ভাগপ্রাপ্ত করি। মিষ্টি বাচ্চারা, তোমরা জানো যে এ হলো অনাদি ড্রামা, এতে হার জিতের খেলা চলতেই থাকে। যা হচ্ছে সবই ঠিক, ক্রিয়েটরের তো ড্রামা অবশ্যই পছন্দ হবে, তাই না? তাই ক্রিয়েটরের বাচ্চাদেরও পছন্দ হবে। এই ড্রামাতে বাবা এবারেই বাচ্চাদের হৃদয়ের সঙ্গে প্রেমের সঙ্গে সেবা করতে আসেন। বাবার কাছে তো সব বাচ্চারাই প্রিয়। তোমরা জানো যে সত্য যুগেও সবাই একে অপরকে ভালোবাসে। পশুদের মধ্যেও প্রেম থাকে, এমন কোনো পশু থাকে না যারা প্রেমের সঙ্গে বাস করে না। তাই বাচ্চারা, তোমাদের এখানে মাস্টার প্রেমের সাগর হতে হবে। এখানে এমন হতে পারলে তোমাদের সেই সংস্কার অবিনাশী হয়ে যাবে। বাবা বলেন যে আমি পূর্বের কল্পের মতো হবু আবার তোমাদের প্রিয় বানাতে এসেছি। কখনো কখনো বাচ্চার ক্রোধের আওয়াজ পেলেই বাবা শিক্ষা দেন যে বাচ্চারা ক্রোধ করা ঠিক নয়, এতে তোমরাও দুঃখী হবে, অন্যদেরও দুঃখী করবে। বাবা সদাকালের জন্য সুখ দানকারী, তাই বাচ্চাদেরও বাবার সমান হতে হবে, একে অপরকে কখনোই দুঃখ দেবে না। বাচ্চারা, তোমাদের জানো যে শিব বাবা হলেন ভোরের সাই, তিনি রাতকে দিন বা আলোয় প্রকাশিত করেন। সাই বলা হয় অসীম জগতের পিতাকে। ওই একই সাই বাবা, তিনি ভোলানাথ বা শিব বাবা, তার নামে হলো ভোলানাথ। তিনি সহজ সরল কন্যাদের আর মাতাদের উপর জ্ঞানের কলস স্থাপন করেন, তাদের তিনি বিশ্বের মালিক বানান। তিনি কত সহজ উপায় বলে দেন, কত প্রেমের সঙ্গে তোমাদের জ্ঞানের পালনা করেন। আত্মাকে পাবন বানানোর জন্য তোমরা স্মরণে যাত্রাতে থাকো। তোমাদের যোগ স্নান করতে হবে, জ্ঞান হলো এই পাঠ। যোগ স্নানের দ্বারা এই পাপ ভস্ম হয়। নিজেকে আত্মা মনে করার অভ্যাস করতে থাকো, তাহলে এই দেহের অহংকার সম্পূর্ণ ছিন্ন হয়ে যাবে। যোগের দ্বারাই তোমাদের পবিত্র শতপ্রধান হয়ে বাবার কাছে যেতে হবে। কোনো কোনো বাচ্চা এই কথা ভালোভাবে বুঝতে পারে না, নিজেদের সত্যিকারের চাট বলে না। অর্ধেক কল্প মিথ্যার দুনিয়াতে থেকেছে, তাই অন্তরে যেন মিথ্যা জমা হয়ে গিয়েছে। নিজেদের সত্য চাট বাবাকে বলা উচিত। তোমাদের চেক করতে হবে, আমরা পৌনে ঘন্টা বসেছি, এতে কত সময় নিজেকে আত্মা জ্ঞান করে বাবাকে স্মরণ করছি। কেউ কেউ সত্য কথা বলতে লজ্জা পায়, এ তো তোমরা চট করে শোনাবে যে এত সার্ভিস করছি, এতজনকে বুঝিয়েছি, কিন্তু স্মরণের চাট কত ছিল সেই সত্য কথা শোনে না। স্মরণে না থাকার কারণে তোমাদের কারোর তীর বিদ্ধ হয় না, জ্ঞান তলোয়ার ধাত লাগে না। কেউ কেউ বলে আমরা তো নিরন্তর স্মরণে থাকি। বাবা বলেন, সেই অবস্থা তৈরি হয়নি। নিরন্তর স্মরণে থাকলে ক্রমাতীত অবস্থা তৈরি হয়ে যাবে, জ্ঞানের পরাকাষ্ঠা দেখা যাবে। এতে অনেক পরিশ্রম, বিশ্বের মালিক তো আর এমনিতে হবে না। এক বাবা ছাড়া আর অন্য কারো স্মরণ যেন না থাকে, এই দেহ যেন স্মরণে না থাকে। পরের দিকে তোমাদের এমন অবস্থা হবে, স্মরণের যাত্রা দিয়ে তোমাদের উপার্জন হতে দেখবে। শরীর যদি চলে যায় তখন তো আর এই উপার্জন করতে পারবে না, যদিও আত্মা সংস্কার সঙ্গে নিয়ে চলে যাবে। তবু টিচার হতে তো চাই যে আবার স্মৃতি স্মরণ করে দেবেন, বাবা প্রতি মুহূর্তে স্মরণ করে দিতে থাকেন। এমন অনেক বাচ্চা আছে যারা গৃহস্থ জীবনে থাকে, চাকরি ইত্যাদি করেও উচ্চ পদ প্রাপ্ত করার জন্য শ্রীমতে চলে নিজের ভবিষ্যৎ জমা করতে থাকে, বাবার থেকে রায় গ্রহণ করতে থাকে। অর্থ থাকলে তাকে সফল কীভাবে করবে? বাবা বলেন, সেন্টার খোলো যাতে অনেকের কল্যাণ হয়। মানুষ দান পুণ্য ইত্যাদি করে, দ্বিতীয় জন্ম তার ফল প্রাপ্ত হয়। তোমাদেরও ভবিষ্যতে 21 জন্মের জন্য রাজ্য ভাগ্য প্রাপ্ত হয়। তোমাদের এ হলো 1 নম্বর ব্যাংক, এতে 4 আনা ঢাললে ভবিষ্যতে তা 1000 হয়ে যাবে, পাথর থেকে সোনা হয়ে যাবে। তোমাদের প্রতিটি জিনিসই পারস হয়ে যাবে। বাবা বলেন, মিষ্টি বাচ্চারা, উচ্চ পদ প্রাপ্ত করতে হলে মাতা পিতাকে সম্পূর্ণ ফলো করো আর নিজের কর্মেন্দ্রিয় কন্ট্রোল করো। যদি কর্মেন্দ্রিয় বশীভূত না হয়, চলন যদি ঠিক না হয়, তাহলে উচ্চ পদ থেকে বঞ্চিত হয়ে যাবে। নিজের চলনকে শুধরাতে হবে, বেশি আশা রেখো না। বাবা তোমাদের মতো বাচ্চাদের কত জ্ঞান শৃঙ্গার করিয়ে সত্যযুগের মহারাজ মহারানী বানান, এতে সহনশীলতার গুণ খুবই প্রয়োজন। দেহের প্রতি অতি মোহ থাকা ঠিক নয়, যোগ বলে দ্বারাই পার করতে হবে। বাবার অনেক কাশি ইত্যাদি হয়, তবু সর্বদা সার্ভিসে তৎপর থাকেন। জ্ঞান যোগের দ্বারা শৃঙ্খার করিয়ে বাচ্চাদের উপযুক্ত বানান। তোমরা এখন ঈশ্বরের কোলে, মাতা পিতার কোলে বসে আছো। বাবা ব্রহ্মা মুখের দ্বারা তোমাদের মতো বাচ্চাদের জন্ম দেন, তাই তিনি তো মা হয়ে গেলেন।
তবু তোমাদের বুদ্ধি শিব বাবার প্রতিই চলে যায়। তুমি আমার মাতা পিতা, আমি তোমার বালক, তোমাদের এখানেই সর্বগুণ সম্পন্ন হতে হবে। প্রতি মুহূর্তে তোমরা মায়ের কাছে হেরে যেও না। বাবার বোঝান যে মিষ্টি বাচ্চারা নিজেদের আত্মা জ্ঞান করো, নিজেদের এমন অনুভব করলে কত মিষ্টি লাগে, এই ড্রামা কেমন ওয়ান্ডারফুল বানানো আছে তাও তোমরা এখন বোঝাও। এই হলো পুরুষোত্তম সঙ্গম যুগ। এতটুকু যদি স্মরণে থাকে তাহলে নিশ্চিত হয়ে যায় যে আমরা সত্য যুগে যাব। এখন সঙ্গম যুগে আছি, এরপর নিজের ঘরে ফিরে যেতে হবে। তাই পাবন তো অবশ্যই হতে হবে। অন্তরে খুব খুশি হওয়ার প্রয়োজন। ওহো, অসীম জগতের পিতা বলেন, মিষ্টি মিষ্টি বাচ্চারা, আমাকে স্মরণ করলে তোমরা শতপ্রধান হতে পারবে, বিশ্বের মালিক হবে। বাবা বাচ্চাদের কত ভালোবাসেন। এমন নয় যে তিনি কেবল টিচারের রূপে পড়িয়ে ঘরে ফিরে যান, তিনি তো বাবাও, আবার টিচারও। তিনি আমাদের পড়ান, স্মরণের যাত্রা শেখান। এমন যিনি বিশ্বের মালিক বানান, পতীত থেকে পাবন বানান, যে বাবা, তার প্রতি খুবই প্রেম থাকা উচিত। ভোরবেলা উঠেই প্রথমে শিব বাবাকে গুড মর্নিং করা উচিত। গুড মর্নিং অর্থাৎ বাবাকে স্মরণ করে খুব খুশিতে থাকবে। বাচ্চাদের নিজের মনকে জিজ্ঞেস করা উচিত যে আমরা ভোরবেলা উঠে অসীম জগতের পিতাকে কতটা স্মরণ করি। মানুষ তো ভক্তি ভোরবেলাই করে, তাই না? ভক্তি কত প্রেমের সঙ্গে করে বাবা, কিন্তু জানেন যে কোনো বাচ্চা হৃদয় থেকে প্রেমের সঙ্গে স্মরণ করে না। ভোরবেলা উঠে বাবাকে গুড মর্নিং করলে জ্ঞানে চিন্তনে থাকলে খুশির পাড়া চড়তে থাকবে। বাবাকে গুড মর্নিং না করলে পাপের বোঝা কীভাবে দূর হবে? মুখ্য হলো স্মরণ, এতে তোমাদের ভবিষ্যতের জন্য অনেক বড় উপার্জন হয়। কল্পান্তরে এই উপার্জন কাজে আসবে। অনেক ধৈর্য, গম্ভীর্য এবং বুদ্ধির সঙ্গে বাবাকে স্মরণ করতে হয়। মোটামুটিভাবে তো বলেও দেয় যে আমি বাবাকে খুবই স্মরণ করি, কিন্তু অ্যাকুরেট স্মরণ করাতেই পরিশ্রম। যে বাবাকে খুব বেশি স্মরণ করে সে বেশি কারেন্ট বা শক্তি প্রাপ্ত করে, কেননা এই স্মরণের দ্বারাই স্মৃতির মিলন হয়। যোগ আর জ্ঞান দুই জিনিস। যোগের সাবজেক্ট আলাদা, খুব গভীর সাবজেক্ট। যোগের দ্বারা আত্মা শতপ্রধান হয়, যোগ বিনা শতপ্রধান হওয়া অসম্ভব। খুব ভালোভাবে প্রেমের সঙ্গে বাবাকে স্মরণ করবে, তাহলে অটোমেটিক্যালি কারেন্ট বা শক্তি প্রাপ্ত করবে, হেলদি হয়ে যাবে, কারেন্টের আয়ু বৃদ্ধি হয়। বাচ্চারা স্মরণ করে বাবা, তখন শ্বাস লাইট দেন। বাবা কত বড় সম্পদ তোমাদের দান করেন। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানে দিয়ে নয়নের নূর বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদা হৃদয় এবং মন থেকে প্রেমের সঙ্গে স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত। রোহানি বাবা তার রোহানি বাচ্চাদের নমস্কার জানাচ্ছেন। ধারণার জন্য মুখ্যসার: 1 নম্বর, বাবাকে অনেক ধৈর্য এবং পরিণত মনস্কতার সাথে এবং বুদ্ধির দ্বারা স্মরণ করতে হবে। স্মরণ একুরেট হলে কারেন্ট বা শক্তি প্রাপ্ত করবে, আয়ু বৃদ্ধি পাবে, হেলদি হয়ে যাবে। 2 নম্বর, উচ্চ পদ প্রাপ্ত করতে হলে নিজের চলনকে শুধরাতে হবে, অধিক আশা রাখবে না। কর্মেন্দ্রিয়কে সম্পূর্ণ কন্ট্রোল রাখতে হবে, মাতা পিতাকে সম্পূর্ণ ফলো করতে হবে। বরদান: ফলো ফাদার আর সি ফাদারের মহামন্ত্রের দ্বারা একরস স্থিতি বানিয়ে শ্রেষ্ঠ পুরুষার্থী ভব। সি ফাদার, ফলো ফাদার, এই মন্ত্রকে সদা সামনে রেখে চড়তি কোলাতে চলতে থাকো, উঠতে থাকো। কখনোই আত্মাদের দেখো না, কেননা আত্মারা সবাই পুরুষার্থী। পুরুষার্থীদের মধ্যে ভালোও হয়, আবার কিছুটা ঘাটতিও থেকে থাকে, তারা সম্পূর্ণ নয়। তাই ফলো ফাদার নাকি ফলো ব্রাদার সিস্টার। তাই ফাদার যেমন একরস, তেমনি যারা ফলো করে তারাও শীঘ্রই একরস হয়ে যাবে। স্লোগান: পরচিন্তনের প্রভাবে না এসে শুভচিন্তন করে শুভন চিন্তক মনি ভব। অব্যক্ত ইশারা: এই অব্যক্তি মাসে বন্ধনমুক্ত থেকে জীবনমুক্ত স্থিতি অনুভব করো। যেমন অন্য স্থূল বস্তু যখন চাও তখন গ্রহণ করতে পারো, আবার যখন চাও তখন ত্যাগ করতে পারো, তেমনি দেহবোধকে যখন চাও তখন দেহ ত্যাগ করে দেহি অভিমানী হয়ে যাও। এই প্র্যাকটিস যেন এমন সরল হয় যেমন কোনো স্থূল বস্তু সহজ হয়। রচয়িতা যখন চায় তখনই যেন রচনার আধার নেয়, আবার যখন চাইবে তখন রচনার আধার ত্যাগ করবে। যখন চাইবে তখন পৃথক, আবার যখন চাইবে তখনই প্রিয় হয়ে যাবে। এমনই বন্ধনমুক্ত হও। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।